Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about spinning calculation. তো যে ক্যালকুলেশনটা আমাদের প্রতিনিয়ত স্পিনিং এ কাজে লাগে আমরা যারা স্পিনার আছি। তো ধরুন আপনি ব্লু রুমে মিক্সিং দিচ্ছেন 2000 কেজি। আপনি মিক্সিং দিচ্ছেন 2000 কেজি। এই 2000 কেজি এগেইনস্টে আপনার ফিনিশের লেন্থ বের করতে হবে এবং সিমপ্লেক্সের লেন্থ বের করতে হবে। ঠিক আছে? তাহলে যদি আপনি ব্লু রুমে মিক্সিং দেন সেক্ষেত্রে আপনার এই ব্লু রুম থেকে একদম ফিনিশিং অর্থাৎ অটোগন পর্যন্ত ওয়েস্টেজ ধরতে হবে। সেখানে আমি ওয়েস্টেজ ধরে নিলাম 12%। তো ওয়েস্টেজ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 100 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 88। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2000 ইন্টু হচ্ছে 0.88। তাহলে আমরা যদি বাদ দিই 2000 কেজি থেকে 12% ওয়েস্টেজ বাদ দিলে তাহলে আমরা পাবো 1760 কেজি। হ্যাঁ, এটা ধরুন আমরা ধরে নিলাম ইয়ার্ন নিড অথবা ইয়ার্ন টার্গেট। তো এগেইনস্টে আমাদের কি করতে হবে? ফিনিশার লেন্থ এবং সিমপ্লেক্স লেন্থ বের করতে হবে। তার আগে আমি ওয়েস্টেজ দেখিয়ে নিয়েছি যে 12% কিভাবে ধরেছি। ব্লু রুম অ্যান্ড কার্ডিং হচ্ছে 8%, ড্রফেম হচ্ছে যে আপনার 0.5, সিমপ্লেক্স 0.5, রিং ফ্রেম 2%, অটোকন 1%, তাহলে হচ্ছে 12% ওয়েস্টেজ। ওকে, তো এখন লেন্থ বের করি। ফিনিশার লেন্থ ইকুয়াল হচ্ছে আমাদের কি করতে হবে? 1760 কেজি আমাদের কি লাগবে? ইয়ার্ন লাগবে, তাই না? 1760 ভাগ হচ্ছে, তাহলে ফিনিশার ড্রয়িং এর যে লেন্থ বের করতে হলে আমার কি করতে হবে? ইয়ার্ন নিড, হ্যাঁ, টোটাল ইয়ার্ন নিড ডিভাইড বাই হচ্ছে সিমপ্লেক্স নাম্বার অফ সিমপ্লেক্স মেশিন, নাম্বার অফ স্পিন্ডেল যেটাই বলি। তো একটা সিমপ্লেক্সের আমি স্পিন্ডেলের সংখ্যা দিয়ে নিয়েছি, এখানে 120 হতে পারে। হ্যাঁ, একটা সিমপ্লেক্সের স্পিন্ডেল হয়ে থাকে 144, হ্যাঁ 120 এরকম হয়ে থাকে। তো আমি 144 ধরেছি একটা সিমপ্লেক্সের স্পিন্ডেল। তাহলে ইয়ার্ন, টোটাল ইয়ার্ন, হ্যাঁ, ভাগ হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল অফ সিমপ্লেক্স মেশিন, ভাগ করলে আমরা পাবো 12.22 ওয়েট স্লাইবার, অর্থাৎ 12.22 কেজি। হ্যাঁ, কেজি আমরা কি পাবো? যে স্লাইবার পাবো, মানে একটা ক্যানের ওজন হচ্ছে 12.22 কেজি। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? ফিনিশার লেন্থটা কিভাবে বের করবো? 12.22 ভাগ হচ্ছে 1.0936। ঠিক আছে, এরপর হচ্ছে 840 2.2046 ইন্টু হচ্ছে এটা হচ্ছে স্লাইবার হ্যাঙ্ক। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2152 টোটাল। তাহলে এটাকে আমরা 2200 মিটার লিখতে পারি। হ্যাঁ, অর্থাৎ 2200 মিটার আমরা তাহলে কি করব? ফিনিশারের লেন্থ দিব, তাই না? এটা হচ্ছে যে আপনার ফিনিশার আমরা লেন্থ দিব হচ্ছে 2200 মিটার। হ্যাঁ, 2200 মিটার আমরা ফিনিশার লেন্থ দিব। তো এরপর আসি সিমপ্লেক্স লেন্থ। সিমপ্লেক্সে আমরা লেন্থ কিভাবে আমরা হিসাব করব? তার জন্য আমাদের লাগবে হচ্ছে রিং মেশিনের স্পিন্ডেল। হ্যাঁ, একটা রিং মেশিন স্পিন্ডেল আমি ধরেছি 1008, আর হচ্ছে এই যে 1760 টোটাল যে ইয়ার্ন টার্গেটটা, এটাতে ভাগ দিলে আমরা 1.7 কেজি একটা রবিং কি করব? যে এটা রবিনের যে ওয়েটটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো 1.7 ভাগ হচ্ছে আপনার 1.0936 ইন্টু হচ্ছে 840 ইন্টু হচ্ছে 2.2046 ইন্টু হচ্ছে 0.75 হচ্ছে আপনার রবিং হ্যাঙ্ক। ঠিক আছে, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2150 মিটার। এটা হচ্ছে আপনার সিমপ্লেক্সের যে রবিং লেন্থ আমরা এটা দিব। হ্যাঁ, তাহলে আমাদের 1008 স্পিন্ডেলে রিং মেশিনে হয়ে যাবে টোটাল। তো এইভাবে আমরা খুব সহজে ফিনিশার ড্রয়িং লেন্থ এবং সিমপ্লেক্স মেশিনের লেন্থ আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।